টিটাগড়ে নবনির্মিত ফেরিঘাট পরিদর্শন করলেন রিষড়া ও টিটাগড় পৌরসভার পৌর প্রধানরা। সেই সঙ্গে দুই ফেরিঘাট নিয়ে তৈরি হওয়া বিতর্কেরও অবসান ঘটালেন। হাঁটার সময় খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাটে ফেরি চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে পড়ে। রিষড়ার সঙ্গে জলপথে যোগাযোগের ক্ষেত্রে সেই সময় সমস্যা হয়, আর সেই সমস্যা সমাধানের জন্যই পার্শ্ববর্তী টিটাগড়ের 13 নম্বর ওয়ার্ডের ফাঁকি ঘাটে একটি বিকল্প ঘাট তৈরি করা হয়েছে। সোমবার সেই নবনির্মিত ফেরিঘাট পরিদর্শন করলেন রিষড়া পৌরসভার পৌর প্রধান বিজয় সাগর মিশ্র, টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ, টিটাগড় পৌরসভার পৌরপিতা নাজির খান সহ পৌর আধিকারিকরা। টিটাগড়ের ফাঁকিঘাটে এই ফেরিঘাট নির্মাণ নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই দাবি করেছিলেন নতুন ফেরিঘাটটি তৈরি হয়ে গেলে পরে খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাটটি বন্ধ করে দেওয়া হবে, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন স্থানীয়রা। এদিন সেই বিতর্কে ইতি টানলেন রিষড়া পৌরসভার পৌর প্রধান বিজয় সাগর মিশ্র। তিনি জানান, দুটি ঘাট দিয়ে ফেরি চলাচল করবে, প্রশাসন কোনো ঘাটেই ফেরি চলাচল বন্ধ করবে না। এই ঘাটটা যতক্ষণ আপনার চড়ার জন্যে এটাকে করা হয়েছে, কিন্তু আমাদের একটাই প্রয়াস, ওই ঘাটটা যেরকম চলছে চলবে এবং টিটাগড়ের এই ঘাটটাকে একটা এইটাও কন্টিনিউ চলুক। সেটা আমাদের ইন ফিউচার আমাদের টিটাগড় পৌরসভার মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন, ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, সবাই আছেন, আমাদের এটাই লক্ষ্য থাক। ওইটাও আমরা চেষ্টা করছি আমাদের যে কয়েক ঘন্টার জন্য যে চড়া থাকে তার জন্য, আর আমরা ওইটাও চেষ্টা করছি। এটার তার মানে এটা নয় যে ওই ঘাটটা বন্ধ হয়ে যাবে। খড়দা রিষড়া ফেরি পরিষেবাটা কন্টিনিউ থাকবে, ওটা বন্ধ হবে না। চড়ার জন্য যে অসুবিধা হচ্ছে, যাতে আপনার হুগলি থেকে 24 পরগনা আসতে যেতে যে অসুবিধা হচ্ছে, সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে আল্টারনেটিভ ঘাট হিসাবে যে কয়েক ঘন্টার জন্য এটা করা হয়েছে এবং ইন ফিউচার এই ঘাটটা যাতে এখানেও পরিষেবা ভোরবেলা থেকে রাত অবধি যাতে দেওয়া যায়, দুটো ঘাটেই খড়দা এবং টিটাগড় প্যারালাল দুটোই যাতে চালানো যায়, সেটাও আমাদের প্রয়াস। একই দাবি করেছেন টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ। তিনি জানিয়েছেন, যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়াই এই সরকারের একমাত্র লক্ষ্য। হ্যাঁ, দেখেন, যখন লঞ্চ চলবে আর মানুষ যখন যাতায়াত করবে, নিশ্চয়ই যাতায়াতের পরিবহনের ব্যবস্থা আমরা করে দেবো। এখানে টোটো, অটো যেগুলো লাগবে সে ব্যবস্থাটা আমরা করে দেবো। আর এটা সাবস্টিটিউট হিসাবে এটা ঘাট করে দেওয়া হয়েছে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। যেহেতু ওখানে জল কমে যায়, চড় হয়ে যায়, সেই জন্য এখানে এটা সাবস্টিটিউট ঘাট করে দেওয়া হয়েছে। আপাতত এটা চলুক, তারপর আমরা বসে কথা বলছি যে এটাকে কন্টিনিউ করে। টিটাগড়ের নবনির্মিত ফেরিঘাট চালু হলে যাত্রীদের সমস্যা যে অনেকটাই লাঘব হবে, সেই কথা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।